আল্লাহর পয়গম্বর বললেন, চাচাতো ভাই আমরাও দুইজনে মিলে রুকু করে সিজদা করে আমাদের রবকে খুশি করি, রবের সন্তুষ্টি অর্জন করি। তুমি যদি আমাদের ধর্মে আসতে চাও, তুমি কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও, তুমি এরকম ভাবে রুকু করতে পারবা, এরকম ভাবে সিজদা করতে পারবা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবা। আলী ছোট মানুষ, মাত্র 12 বছরের একটা বালক সন্তান। আলী ডাক দিয়া বললেন, ও চাচাতো ভাই তুমি বলছো ঠিক আছে, কিন্তু আমার নাগরের ভিতরে আমার একজন বাবা আছে, আমার বাবার অনুমতি ছাড়া আমি তো তোমার ধর্ম গ্রহণ করতে পারি না। নবীজি মনে মনে ভাবলেন, যদি আমার চাচাতো ভাই গিয়া আমার চাচার কাছে বলে, হয়তো আমার চাচা আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবেন, রাগান্বিত হয়ে যাবেন। চাচাতো ভাই শুনো, তুমি যদি ধর্ম গ্রহণ না করো, আমার চাচার কাছে গিয়া বলবা না, আমার চাচা হয়তো কষ্ট পাবে, আমার চাচা হয়তো বলবে আমার ঘর খাইলো, আমার ঘর থাকলো, আবার আমার ছেলেরে নষ্ট করলো, অর্থাৎ তার ধর্মের দাওয়াত দিয়ে দিল। ও চাচাতো ভাই তুমি আমার চাচাকে বলবা না। আচ্ছা ঠিক আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আমার বাবাকে বলবো না। এই কথা বলে ঘরে চলে গেলেন। রাত্রি হয়ে গেল, ঘুমিয়ে গেলেন। আমরাও তো রাত্রে বেলায় ঘুমাই। কেউ চিন্তা করে গানের চিন্তা, কেউ চিন্তা করে কার সঙ্গে কি দুর্নীতি করা যায় সেই চিন্তা, কেউ চিন্তা করে কিভাবে ব্যবসা করা যায় সেই চিন্তা। আর কিছু আল্লাহওয়ালা আছে, যেই আল্লাহওয়ালা ঘুমানোর আগে চিন্তা করে আমার তো ফজরের নামাজ পড়তে হবে, সেই চিন্তা। এক একজনের চিন্তা এক এক ভাবে হয় কি হয় না? আরো জোরে হয়, আরো জোরে। সুরের চিন্তা চুরি করা, নামাজের চিন্তা নামাজ পড়া, ঘুষখোরের চিন্তা ঘুষ কেমনে খাইতো, সুদখোরের চিন্তা কেমনে সুদ খাইতো, আর আল্লাহ ওয়ালার চিন্তা কেমনে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে পারে। হযরতে আলী বালক মানুষ, মাত্র 12 বছরের যুবক, 12 বছরের একটা বালক। এবার ঘুমিয়ে গেল। ঘুমের ঘরে চিন্তা করে আমার চাচাতো ভাই যে বলল কথাটা হয়তো সত্য, মুহাম্মদ যে দাওয়াতটা দিল মুহাম্মদের দাওয়াতটা হয়তো সত্য। এই কথা চিন্তা করতে করতে চাচাতো ভাই ঘুমিয়ে গেল। আলী বলেন, আমি ঘুম থেকে জাগ্রত হলাম। জাগ্রত হওয়ার পরে মনের ভিতরে একটা ইতমিনান চলে আসলো, আমি আমার বাবাকে বলবো না। আমার বাবা ছাড়াই আমার মনের ভিতরে ইতমিনান চলে আসলো, আমি এই মুহূর্তে সকালবেলা আমার চাচাতো ভাই মুহাম্মদের কাছে গিয়া তার হাতে হাত রাইখা আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। একটা যুবক প্রতিদিন ফজরের নামাজে আসে, সাথে সাথে কয়েকজন বৃদ্ধ লোকও আসে। বৃদ্ধ লোকটা কয়, অমুকের ছেলেটা তো অনেক ভালো, যে লোকটা প্রতিদিন ফজরের নামাজে আসে। ভালো সমালোচনা করলো নাকি খারাপ? ভালো সমালোচনা করলো। এরকম ভাবে সমালোচনা করে। আর একজন লোকে কয়, ও মা ওই লোকটা দিকে মসজিদও আসে, যদি তোমার ছেলেটা ওইভাবে মসজিদে যাইতো তাহলে তো তোমার ছেলেটাও ভালো হয়ে যাইতো। এরকম ভাবে সঙ্গ পাইলে পরে একটা মানুষ ভালো হয় কি হয় না? আমার নবী ঘরের ভিতরে তখন সময়ে নামাজের বিধান আসে নাই। হযরতে খাদিজা এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ইব্রাহিম নবীর শরীয়ত অনুযায়ী দাঁড়াইতেন, আবার রুকু করতেন, আবার সিজদা করতেন, আবার এরকম ভাবে সালাম ফিরাইতেন। আমাদের নামাজের দৃশ্যটা ভালো লাগে। এমনও দেখবেন হিন্দু ভাইয়েরা আমাদের ঈদের নামাজ দেখে কি দেখে না? আসেনি আপনাদের এলাকায় হিন্দুরা? দেখবেন ঈদের নামাজের দিন আমরা ঈদগাহের মাঠে থাকি অথবা জুমার দিন আমরা মসজিদে থাকি, তারা দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় কয়, দেখো বা মুসলমানের নামাজটা কি সুন্দর লাগে। তারা একবার দাঁড়ায়, একবার রুকুতে যায়, একবার সিজদায় যায়, আবার একসঙ্গে সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরায়, আরেকবার বাম দিকে সালাম ফিরায়। তাদের দৃশ্যটা তো খুব ভালো, তাদের দৃশ্যটা তো খুব সুন্দর, কিন্তু সমাজের কাছে কি মুখ দেখাইব? না হয় মুসলমান হয়ে গেলাম নে, এমন হাজারো হিন্দু যুবক আছে না নাই? হযরতে খাদিজা এবং নবীজি ঘরের ভিতরে কি করেন? ইব্রাহিম নবীর শরীয়ত অনুযায়ী রুকু করেন, সিজদা করেন। আর হযরতে আলী কেবলমাত্র বালক সন্তান, 12 বছরের সন্তান হযরতে আলী চাচার ঘর থেকে ভাইয়ের ঘরে আসেন। আইসা
হঠাৎ করে দেখতেছেন হযরত খাদিজা এবং নবীজি কি করতেছেন? আল্লাহর ইবাদতে মগ্ন, রুকু করেন, সেজদা করেন। এই দৃশ্যটা দেখার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে ভালো লাগলো। কি লাগলো? সুবহানাল্লাহ কইতা না, আরো জোরে কইনা সুবহানাল্লাহ। ভালো লেগে গেল। এবার ভালো লাগার কারণে নবীজিকে প্রশ্ন করলেন, চাচাতো ভাই আপনাদের দাঁড়াইলেন, আবার রুকু করলেন, আবার সেজদা করলেন, আপনার দৃশ্যটা আমার কাছে ভালো লাগলো, এই দৃশ্যের দ্বারা আপনি কি বুঝাইতে চান? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, চাচাতো ভাই শোনো, তুমি তো ছোট মানুষ, কিছু বুঝবা না, এরপরও তোমাকে বলি, আমরা এটার দ্বারা আমাদের রবকে স্মরণ করি। আমরাও মসজিদে রুকু কইরা, সেজদা কইরা, তাকবীরে তাহরিমা বাইদা, সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা বইলা একমাত্র আমরা স্মরণ করি কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহর পয়গম্বর বললেন, চাচাতো ভাই আমরাও দুইজনে মিলে রুকু করে সেজদা করে আমাদের রবকে খুশি করি, রবের সন্তুষ্টি অর্জন করি। তুমি যদি আমাদের ধর্মে আসতে চাও, তুমি কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও, তুমি এরকম ভাবে রুকু করতে পারবা, এরকম ভাবে সেজদা করতে পারবা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবা। আলী ছোট মানুষ, মাত্র 12 বছরের একটা বালক সন্তান। আলী ডাক দিয়া বললেন, ও চাচাতো ভাই তুমি বলছো ঠিক আছে, কিন্তু আমার নাগরের ভিতরে আমার একজন বাবা আছে, আমার বাবার অনুমতি ছাড়া আমি তো তোমার ধর্ম গ্রহণ করতে পারি না। নবীজি মনে মনে ভাবলেন, যদি আমার চাচাতো ভাই গিয়া আমার চাচার কাছে বলে, হয়তো আমার চাচা আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবেন, রাগান্বিত হয়ে যাবেন। চাচাতো ভাই শোনো, তুমি যদি ধর্ম গ্রহণ না করো, আমার চাচার কাছে গিয়া বলবা না, আমার চাচা হয়তো কষ্ট পাবে, আমার চাচা হয়তো বলবে আমার ঘর খাইলো, আমার ঘর থাকলো, আবার আমার ছেলেরে নষ্ট করলো, অর্থাৎ তার ধর্মের দাওয়াত দিয়ে দিল। ও চাচাতো ভাই তুমি আমার চাচাকে বলবা না। আচ্ছা ঠিক আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আমার বাবাকে বলবো না। এই কথা বলে ঘরে চলে গেলেন। রাত্রি হয়ে গেল, ঘুমিয়ে গেলেন। আমরাও তো রাত্রে বেলায় ঘুমাই। কেউ চিন্তা করে গানের চিন্তা, কেউ চিন্তা করে কার সঙ্গে কি দুর্নীতি করা যায় সেই চিন্তা, কেউ চিন্তা করে কিভাবে ব্যবসা করা যায় সেই চিন্তা। আর কিছু আল্লাহওয়ালা আছে, যেই আল্লাহওয়ালা ঘুমানোর আগে চিন্তা করে আমার তো ফজরের নামাজ পড়তে হবে, সেই চিন্তা। এক একজনের চিন্তা এক এক ভাবে হয় কি হয় না? আরো জোরে হয়, আরো জোরে। সুরের চিন্তা চুরি করা, নামাজের চিন্তা নামাজ পড়া, ঘুষখোরের চিন্তা ঘুষ কেমনে খাইতো, সুদখোরের চিন্তা কেমনে সুদ খাইতো, আর আল্লাহ ওয়ালার চিন্তা কেমনে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে পারে। হযরতে আলী বালক মানুষ, মাত্র 12 বছরের যুবক, 12 বছরের একটা বালক। এবার ঘুমিয়ে গেল। ঘুমের ঘরে চিন্তা করে, আমার চাচাতো ভাই যে বলল কথাটা হয়তো সত্য, মুহাম্মদ যেই দাওয়াতটা দিল মুহাম্মদের দাওয়াতটা হয়তো সত্য। এই কথা চিন্তা করতে করতে চাচাতো ভাই ঘুমিয়ে গেল। আলী বলেন, আমি ঘুম থেকে জাগ্রত হলাম। জাগ্রত হওয়ার পরে মনের ভিতরে একটা ইতমিনান চলে আসলো, আমি আমার বাবাকে বলবো না। আমার বাবা ছাড়াই আমার মনের ভিতরে ইতমিনান চলে আসলো, আমি এই মুহূর্তে সকালবেলা আমার চাচাতো ভাই মুহাম্মদের কাছে গিয়া তার হাতে হাত রাইখা আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। ও বালক, তুমিও তো বালক, 12 বছরের অনেক বালকরা এখানে আছে। তুমি তো এখন পর্যন্ত মসজিদে আসলা না, তোমার বাবাও তো তোমাকে মসজিদের রাস্তা দেখাইলো না, তোমার মাও তো মসজিদের দাওয়াত দিল না, তোমার মাও তো তোমাকে তাকবীরে তাহরিমা বাদা শিখাইলো না, তোমার বাবাও তো তোমাকে এরকম ভাবে সুবহান রাব্বিয়াল আ'লার তাসবিহ শিখাইলো না। মা আর বাবার দায়িত্ব সন্তানের উপরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, মুরু আওলাদিকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন
ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরা। আল্লাহর পয়গম্বর বলেন তোমার কলিজার টুকরা সন্তানের বয়স যখন 10 বছর হয় তখন তুমি তাকে হাতে দইরা দইরা মসজিদে নিয়ে যাও। আপনার না 10 বছরের বালক আছে, কয়দিন আপনি মসজিদে নিয়ে আসছেন? আল্লাহর পয়গম্বর বলেন যখন 12 বছরে উপনীত হয় তখন নামাজ না পড়লে তাকে আঘাত করো, প্রহার করো, ভয় দেখাও। তুমি না তোমার 17 বছর 20 বছরের যুবক হয়ে গেল, একদিনও নামাজের দাওয়াত দিলে না, কারণ তুমিই তো কপাল পোড়া, তুমি নিজেই তো নামাজ পড়ো না, সন্তানকে কেমনে নামাজের দাওয়াত দিবা? এমন বাবা নামের কলঙ্ক আমাদের দেশে আছে না নাই? এজন্য আমার আল্লাহ বলেন হাসরের ময়দানে সন্তান তো জাহান্নামে যাবে, সাথে সাথে বাবাকেও অপরাধী বানাইবে। আল্লাহ আমাকে তো জাহান্নামে দিবা ঠিক আছে, কিন্তু আমার বাবাদা আমাকে দিন শিখাইলো না, আমার বাবাদা আমাকে ইসলাম শিখাইলো না, আমার বাবাদা আমাকে আল্লাহ তাআলার পরিচয় শিখাইলো না, আমার বাবাকে শাস্তি দাও, আমার বাবাকে শাস্তি দাও। ওই সময় বাবা নামক কুলাঙ্গার আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক না বেঠি? এমন বাবা আছে না নাই? খালি সন্তান জন্ম দিলেই হবে না, সন্তান শুধুমাত্র জন্ম দিলেই হবে না, সন্তানের কিছু দায়িত্ব আছে মা আর বাবার উপরে। এই দায়িত্ব যদি মা আর বাবা পালন না করে, ওই মা আর বাবা আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। জুড়ে বলুন ঠিক না বেটি? এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আচ্ছা ঠিক আছে, আমি এবার মুহাম্মদের হাতে হাত রাখলাম, রাইকা কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। নবীজি বললেন আচ্ছা চাচাতো ভাই শোনো, তোমাকে একটা পরামর্শ দেই, তুমি তো ছোট মানুষ, দিন সম্পর্কে তো বেশি তুমি জানো না, তবে তুমি যা জানো তার উপরে অটল থাকবা। 2 নম্বর কথা হলো কারো কাছে প্রকাশ করবা না। ও মুসলমান, যতই বলা হয় প্রকাশ করিও না। ইসলাম কোনোদিন গোপন থাকে না, ঈমান কোনোদিন গোপন থাকে না। ওপেন আল্লাহ তাআলা যে কোনো মাধ্যমে করাইয়া দেন, এমন হাজারো নজির আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হযরতে আলী বলেন আমি গোপন রাখলাম, হঠাৎ কইরা আমি একদিন ঘরের ভিতরে আমার চাচাতো ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ যেরকম ভাবে রুকু করে সিজদা করে, আমিও ঘরের ভিতরে একা একা নির্জন জায়গায় আমি তাকবীরে তাহরিমা বাঁধলাম, আমি রুকু করলাম, সিজদা করলাম। আমার দৃশ্যটা আমার বাবা আবি তালিব দেইকা ফেললেন। আমার বাবা তো ইসলাম ধর্মাবলম্বী নয়। আমার বাবা দেইকা জিজ্ঞাসা করেন ও আলী তুমি কি করতেছো? এবার তো বাবার সামনে ধরা খেয়ে ফেলছেন। এবার আলী ডাক দিয়া বলেন আব্বা জান, আমি তো আমার চাচাতো ভাই আপনার ভাতিজা মুহাম্মদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, সেজন্য মুহাম্মদের ধর্মের মধ্যে রুকু করতে হয়, সিজদা করতে হয়, রবকে স্মরণ করতে হয়। সেজন্য আমি রুকু সিজদা কইরা আমার রবকে আমি স্মরণ করি, আমার আল্লাহকে স্মরণ করি, আমার আল্লাহকে সন্তুষ্ট করি। আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। আমরা হইলে কইতাম আরে বাবা এমনিই তো, বাবার একটা বুদ্ধি দিতাম, কিন্তু সত্য যার কাছে অটল ছিল সত্য প্রকাশ করেছে। এবার শুনেন বাবা কি বলে। বাবা ডাক দিয়া বলেন ও সন্তান, তুমি যেই ধর্ম গ্রহণ করেছ সত্য ধর্ম, সঠিক ধর্ম, কিন্তু আমি তো সেই ধর্ম গ্রহণ করব না। তুমি ধর্ম গ্রহণ করেছ ভালো কথা, কিন্তু আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করব না। আমি যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করি সমাজের মানুষ আমাকে ধিক্কার দিবে, সমাজের মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে, বংশের একটা কলঙ্কিত হবে, সেজন্য আমি ধর্ম গ্রহণ করব না। তবে সন্তান শুনো, মুহাম্মদের ধর্ম যে সত্য এতে কোনো সন্দেহ নাই। একটা জবানও বন্ধ রাখবেন না। আবার আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। এটা কেন বলছি জানেন? আশপাশে হিন্দু ভাইরা থাকলে মাইন্ড করবেন না, কষ্ট নিবেন না। তারা বলে তাদের সনাতন ধর্ম নাকি অনেক পুরাতন। আমি বলি পুরাতন হোক অথবা নতুন হোক সেটা দেখার বিষয় না। আমাদের ধর্ম ইসলাম, এতে কোনো সন্দেহ নাই। আমাদের ধর্ম আল্লাহর কাছে মনোনীত, এতেও কোনো সন্দেহ নাই। আমরা এই ধর্ম নিয়ে জান্নাতি হতে পারবো। তোমাদের ধর্ম নিয়ে তোমরা কখনো জান্নাতে যেতে পারবে না। এটাই চির সত্য কথা, এটাই চির সত্য কথা, ঠিক না বেঠি? আমাদের ধর্ম নিয়ে ধর্মের উপরে অটল থাকতে পারলে জান্নাত দিবেন কে?
আরো জোরে বলেন কে? তোমরা বলতে পারো তোমাদের ধর্ম, আমি অনেকের সাথে এরকম ভাবে কথায় তর্ক বিতর্ক হয়, তারা বলে কি আমাদের ধর্ম অনেক পুরাতন ধর্ম। কি ধর্ম? পুরাতন ধর্ম। পুরাতন ধর্ম হইছে তো কি হইছে, তোমার কথা মাইনা নিলাম, কিন্তু আমাদের ধর্ম যে সত্য এতে কোনো সন্দেহ। আমার কথা না, আপনারও কথা না, কথা হলো আল্লাহর। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম পছন্দনীয় হলো ইসলাম। ইসলাম ধর্ম ছাড়া কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। একটা জবানও বন্ধ রাখবেন না। উঁচু আওয়াজ দিয়া বলুন কে বলেছেন? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেছেন। এই কথা বইরি আল্লাহ শেষ করেন না। আল্লাহ বলেন কি, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম আছে কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, কোন ধর্ম গ্রহণযোগ্য না। এমন কি আল্লাহ আয়াতের শেষে বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তাদের ধর্ম গ্রহণযোগ্য হবে না। এক আয়াতে আল্লাহ বললেন ইসলাম ধর্ম সত্য ধর্ম, আর এক আয়াতে আল্লাহ বলেন ইসলাম ধর্ম ছাড়া কোনো ধর্মই আল্লাহর কাছে গেলে গ্রহণযোগ্য হবে না। এটার থেকেই প্রমাণ হয়ে যায় আমাদের ধর্ম সত্য, এতে কোনো সন্দেহ। আবু তালিব বললেন ভাতিজার ধর্ম সত্য, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমি যে ধর্ম গ্রহণ করতাম, করলে তো আমার বাপ দাদার কলঙ্কি হবে, সেজন্য আমি গ্রহণ করি না। এলাকার মানুষ বলবেন নেতা দেখি গ্রহণ করে ফেলছে। দেখবেন এমনও কিছু মানুষ আছে জীবনের শেষ প্রান্তে নমাজ পড়তে চায়, কিন্তু আয় না, কয় সারা জীবন নমাজ পড়ছি না, এখন যদি মসজিদে আসি তাহলে মানুষ বলব নতুন নমাজি। না না, একজনে কি বললো না বললো সেটার দিকে আমার তাকানোর দরকার না। এখন আমি বুঝেছি, এখনই আমি নামাজি হয়ে যাব, এখন আমি দিন সম্পর্ক জেনেছি, এখনই আমি মসজিদমুখী হয়ে যাব। আজকে থেকে নামাজি হয়ে গেলে আজকে থেকে আল্লাহ আমাকে ভালোবাসবেন, আজকে থেকে আল্লাহ সমস্ত বিপদ থেকে আমাকে বাঁচাইবেন, এতে কোনো সন্দেহ